জয় শিব শম্ভু। নমস্কার দর্শক, দৈনিক রাশিফল নিয়ে আমরা আবারও চলে এলাম। সর্বপ্রথমে আমরা আজ আলোচনা করে দেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের ইংরেজি মাসের তারিখ হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2024 সাল। বাংলা মাসের তারিখ হচ্ছে 27শে মাঘ 1430 সাল। আজকের দিনের বার হচ্ছে রবিবার। আজকের দিনে চন্দ্র রাশি গোচর করবে কুম্ভ রাশিতে। আজকের দিনে সূর্যোদয় ঘটবে সকাল 6টা বেজে 15 মিনিটে, সূর্যাস্ত ঘটবে বিকাল 5টা বেজে 26 মিনিটে। আজকের দিনের তিথি হচ্ছে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, এটা থাকবে রাত্রি 9টা বেজে 9 মিনিট পর্যন্ত, তারপরে তৃতীয়া তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্র, এটা থাকবে বিকাল 5টা বেজে 39 মিনিট পর্যন্ত, তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রবেশ। যে অশুভ সময়টা রয়েছে আজকের দিনে, আপনারা যে সময়ের ভিতরে কোনো রকমের শুভ কাজ বা ভালো কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন, সেটা হচ্ছে সকাল 11টা বেজে 50 মিনিট থেকে একটা অশুভ সময় চলছে দুপুর 1টা বেজে 15 মিনিট পর্যন্ত। আপনারা এই সময়টার ভিতরে কোনো রকমের শুভ কাজ করা থেকে একদমই বিরত থাকবেন। আর আজকের দিনে সব থেকে যেটা ভালো সময়, যেটা গুরুত্বপূর্ণ সময়, সেটা হচ্ছে সকাল 6টা বেজে 15 মিনিট থেকে একটা ভালো সময় চলছে সকাল 7টা পর্যন্ত। এছাড়া আরেকটা শুভ সময় রয়েছে দুপুর 1টা বেজে 45 মিনিট থেকে ভালো সময় চলছে দুপুর 2টা বেজে 55 মিনিট পর্যন্ত। আপনারা চাইলে এই সময়ের ভিতরে সব ধরনের শুভ কাজ, ভালো কাজ বা নতুন কাজ শুরু করতে পারেন। সেক্ষেত্রে আপনার কাজটি সফল এবং ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো চলুন এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের দিনে 12টি রাশিফল সম্পর্কে। আজকের দিন কেমন যাচ্ছে, আর ততক্ষণে আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কিংবা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে এবং আপনার মনস্কামনা পূরণ করবে। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। সর্বপ্রথম জেনে নিচ্ছি আমরা মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজকে আপনাদের দিনটি অনেকটাই ভালো যাবে। কর্মক্ষেত্রে আপনার বেশ ভালো সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি নর্মালও কাজ করেন কোনো জায়গায়, সেক্ষেত্রেও আপনাদের কাজের জায়গায় বেশ ভালো যাচ্ছে। আপনার কথার আছে অনেক বেশি গুরুত্ব থাকবে। তো আপনাদের সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো। আজকে আপনার আত্মবিশ্বাসে ভরপুর থাকবে। পুরো দিন আপনার জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনি আপনার চেষ্টাটুকু চালিয়ে যাবেন, কাজটুকু করে যাবেন। এতে আপনার সিনিয়র যারা রয়েছে তারা আপনার প্রতি খুশি হবে এবং আপনার হয় বেতন বৃদ্ধি বা প্রমোশন পর্যন্ত হতে পারে এমনটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আয়ের উৎস বাড়ানোর সম্ভাবনা রয়েছে। আপনি চাইলে নতুন করে উপার্জনের রাস্তা খুঁজতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। আপনার কথাবার্তায় একটুখানি মাধুর্যতা বজায় রাখবেন আর বুঝে কথা বলবেন, সেটা জরুরি রয়েছে। বাড়ির লোকজনের সঙ্গে কোনো কারণে আজকে মত পার্থক্য দেখা দিতে পারে, তাই সজাগ থাকবেন। ধর্মীয় অনুষ্ঠানে আলোচনা করতে পারেন, সেটা আপনাদের জন্য বেশ ভালো রয়েছে। আজকে আপনার মন অনেক বেশি শান্ত থাকার সম্ভাবনা রয়েছে। আজ আপনার ব্যবসার জায়গায় বেশ মোটামুটি ভালো। শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের দিকে যদি আপনি ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা রাখছেন, সেক্ষেত্রে আপনি আপনার পরিকল্পনাটুকু করে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। যেখানে সেখানে বিনিয়োগ করবেন না, একটু বুঝে বিনিয়োগ করাটাই আপনাদের জন্য লাভদায়ক হতে চলেছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকে আপনার পরিবারে বয়োজ্যেষ্ঠ বা কেউ থাকলে, বাচ্চা কেউ থাকলে, তাদের প্রতি বিশেষ একটু করে ধ্যান রাখা জরুরি রয়েছে। প্রেমের সম্পর্ক আপনাদের মোটামুটি ভালো যাচ্ছে। প্রেমের দিক দিয়ে উন্নতি ঘটবে, নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। হয়তো আপনি আপনার মনের কথা আজকে বলার মতো কাউকে পেয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা লটারি যদি আপনার কাটার ইচ্ছে থাকে তো কাটতে পারেন। লটারি যোগ একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। যদি আপনি কাটতে ইচ্ছুক হন তবে কাটবেন, নাহলে কাটারই দরকার নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন। এরপরে আমরা যে হচ্ছে বৃষরাশি। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো একটা দিন বলা যেতে পারে। শান্তিপূর্ণভাবে আজকে একটা দিন কাটাতে পারছেন বা পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো যাচ্ছে। আত্মবিশ্বাস বেশ ভরপুর থাকবে। আপনি নিজেকে খুবই আজকে পজিটিভিটি মধ্যে দিয়ে লক্ষ্য করবেন। আপনি প্রায় সব ধরনের কাজ করে ফেলতে পারছেন খুব তাড়াতাড়ি করে। সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আপনার পরিবারে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। আজকে আপনারা যদি বাড়িতে থাকেন তো বাড়ির কাজকর্মের দিকে মনোযোগ দিন।
বাড়ির লোকজনদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। বাচ্চা থাকলে তাদের সঙ্গে সময় কাটান, সেটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে। পরিবারে যে কোনো রকম সমস্যা দ্রুত সমাধান করে ফেলতে পারেন, সেদিক দিয়ে আপনাদের বেশ ভালো যাচ্ছে। বন্ধুদের সাহায্য সহযোগিতায় নতুন চাকরি পেতে পারেন। বন্ধুদের সঙ্গে আপনার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হচ্ছে। বন্ধুরা মিলে আজকে দিনে কোনো শুভ কাজ বা অনুষ্ঠান করতে পারবেন। বাবা মায়ের স্বাস্থ্য দিকে অবশ্যই খেয়াল রাখবেন। বাবা মার সঙ্গে একটু বুঝে চলবেন, সেটাই জরুরি রয়েছে। আর কথাবার্তায় বিশেষভাবে খেয়াল রাখা খুব জরুরি রয়েছে। তাদের স্বাস্থ্য কিছুটা অবনতি আশঙ্কা রয়ে যাচ্ছে, তো সেটা একটু খেয়াল রেখে চলবে। ডাক্তারের সঙ্গে অবশ্যই কথা বলে চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। আপনাদের ইনকাম যেমন থাকছে তার থেকে খরচ বেশি হয়ে যাওয়ার একটা ভীষণ সম্ভাবনা রয়েছে, তো অবশ্যই আপনারা আপনাদের খরচপাতিকে লিমিটেড করবেন। আর আপনি নতুন কোনো ইনকামের দিকে অবশ্যই আপনার মনোযোগ বাড়াতে হবে, এটা একটু খেয়াল রেখে চলবেন। শেয়ার মার্কেট বা ইনভেস্টমেন্ট করতে পারেন, অল্প হলে ঠিক আছে, অল্প স্বল্প আপনারা বিনিয়োগ করতেই পারেন। সেক্ষেত্রে আপনাদের দিকটি মোটামুটি ভালো রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে দিনে অত্যাধিক কারোকে বিশ্বাস করবেন না, এটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন। কারোর সঙ্গে তর্কে জড়ানো থেকে বিরত থাকবেন। এখন জেনব আমরা মিথুন রাশি। মিথুন রাশি জাতকদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে? কিছুটা শান্তিপূর্ণ ভাব থাকবে, কিছুটা অশান্তিপূর্ণ ভাবও থাকবে। আজকে আপনার কথাবার্তায় একটুখানি সংযত থাকার চেষ্টা করবেন। আজকে আপনি বলবেন এক, লোক বুঝবে আর এক, এরকম একটা বিষয় রয়েছে, বা আপনাকে বলা হবে এক আর আপনি বুঝছেন অন্য এক। তো সেটির একটা ভুল বোঝাবুঝির মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যা একটু অশান্তিকর পরিবেশ তৈরি করতে পারে। তো এটা আপনারা একটু দেখে চলবেন। আজ তাড়াহুড়ো কোনো রকম করা থেকে আপনারা বিরত থাকবেন। দৌড়াদৌড়ি করবেন না, যে কাজ করবেন খুব বুঝে করবেন। ব্যবসায়ীদের জন্য বেশ সুখবর হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য দিনটি খুব ভালো যাচ্ছে। খরচের ব্যাপারে একটু সতর্ক থাকুন, অকারণে খরচ করবেন না। খরচপাতি একটু আপনারা বুঝে করা জরুরি রয়েছে। ভবিষ্যতে আর্থিক টানাপোড়েন আপনার কিন্তু হতে পারে, তো আপনারা সঞ্চয়ের দিকে খেয়াল রাখুন। আপনার এক্সট্রা ইনকামের পরিকল্পনা আজকে সফল হবে। আপনি আপনার পরিকল্পনাটুকু ভালোভাবে করে যেতে পারেন। ব্যবসায়ীদের জন্য সময়টা খুব ভালো। ব্যবসায়ীরা আপনার ব্যবসাটাকে আরও বাড়ানোর চেষ্টা করুন। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের আইনগত বিষয়গুলোকে একটু বেশি করে খেয়াল রাখবেন। আজকে আমাদের প্রেমের সম্পর্ক অনেকটাই ভালো যাচ্ছে, তবে আজকে প্রেমের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশের একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে, তাই আপনারা খুবই সজাগ থাকবেন। প্রেমের বিষয়টাকে আপনারা একদমই কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ মোটামুটি ভালো যাচ্ছে, তবে বাইরের কোনো ব্যক্তি আপনার পরিবারে অশান্তিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে বা করতে পারে, তাই সজাগ থাকুন। বা আপনার শত্রু বলতে পারেন, আপনার শত্রুরা আপনার নতুন করে ক্ষতি করার চেষ্টা কিন্তু ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনাদের কিন্তু সজাগ থাকতে হবে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব ভালো যাচ্ছে। পড়াশোনার দিক দিয়ে দিনটি বেশ মোটামুটি ভালো, তবে যারা পরীক্ষা বা কোনো এক্সামের জন্য, চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছে, পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে ভালো সুযোগ থাকবে। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এখন জানব আমরা কর্কট রাশি ও লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আপনারা যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আজকে আপনারা ব্যবসার দিকে একটু বুঝে চলবেন। ব্যবসা একটু বুঝে সিদ্ধান্ত গ্রহণ করুন। যার তার কথা বা হুটোপাটি করে কোনো সিদ্ধান্ত আজকে দিনে আপনারা নেবেন না, এটা কিন্তু সমস্যা বেশি সৃষ্টি হতে পারে। তো ব্যাপারে একটু আপনারা সজাগ থাকুন। আজকে আপনার কাছের কোনো আত্মীয় বা বন্ধুবান্ধব আজকে আপনাকে আর্থিক সহায়তা করছে, যদিও বা যার জন্য আপনার আর্থিক পরিস্থিতি মোটামুটি ঠিকঠাক থাকবে, তবে আপনার অত্যাধিক খরচ বা না বুঝে খরচ করা যে বিষয়গুলো, সেগুলো একটু বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। পরিবারে গুরুজনদের পরামর্শ মেনে চলবেন। ব্যবসার জন্য তাদের কাছ থেকে আপনারা পরামর্শ নিতে পারেন, সেটাই আপনার জন্য ভালো হবে। স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকছে। স্বাস্থ্য থেকে একটুখানি খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া একটু বুঝে করবেন, ব্যাস, তবে আপনাদের মোটামুটি ভালো যাবে। আর যদি কোনো
অসুস্থতার মধ্যে দিয়ে কেউ যাচ্ছিলেন, সেক্ষেত্রে তাদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাবে। কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা খুব জরুরি রয়েছে। কাজের জায়গায় খুব বুঝে চলবেন। আপনার শত্রু বা আপনার যারা সহকর্মী রয়েছে সবাই আপনার ভালো চায় না, তো ভালো চাইছে না, তো সেক্ষেত্রে আপনাকে একটুখানি হলেও সামলে চলতে হবে। নিজের কাজগুলিকে সবার আগে ভালোভাবে বোঝার চেষ্টা করুন, সেটা জরুরি রয়েছে। আর আপনারা সতর্ক থাকবেন দ্রুতগামী কোনো যানবাহন চড়া বা চালানো থেকে, এটা কিন্তু খুব জরুরি রয়েছে। আর ইলেকট্রিক এবং আগুন থেকে আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। আপনাদের প্রেমের ক্ষেত্রে আজকে সম্পর্ক মোটামুটি ভালো রয়েছে। নতুন প্রেম আপনাদের জীবনে আসতে পারে। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ হতে পারে। যারা সিঙ্গেল ছিলেন তাদের ক্ষেত্রে প্রেম আসার সম্ভাবনা থাকবে। যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটি এভারেজ যাবে। তাদের ক্ষেত্রে কিন্তু আজকে সামলে চলতে হবে। আর কোনো একটা কথায় ভুল বোঝাবুঝি বা কথা কাটাকাটি এরকম কিছু পরিস্থিতি তৈরি হয়ে যেতে পারে। তো একটা বিষয় খেয়াল রাখবেন, এই আপনাদের যতই নিজস্ব ঝামেলা থাকুক সেগুলো নিজেদের ভিতরে আজকে দিনে আলোচনা করে নেবেন। কারোর কাছে কোনো রকমের আলোচনা বা বিষয়গুলো ডিসকাস করা থেকে আপনারা বিরত থাকবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা জেনে নেব সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি মোটামুটি অনেকটাই ভালো যাবে, তবে কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা জরুরি রয়েছে। যেমন আজকে আপনার অফিসে বা কাজের জায়গায় মানসিক চাপ একটু বেশি হতে পারে বা কোনো একটা কাজ নিয়ে একটু বেশি প্রেশারের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, আপনি যদি একটু পরিশ্রম করেন অবশ্যই আপনার সুফল হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। নিজের মনকে একটু শক্ত করে রাখার চেষ্টা করবেন। যারা ব্যবসা করছেন আপনার কাছ থেকে পণ্য ধার নিয়ে থাকলে অবশ্যই তাদের মনে করিয়ে দিন এবং তাদের কাছ থেকে টাকা পয়সাগুলো তোলার চেষ্টা করুন। সেক্ষেত্রে আপনি ফেরত পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ভালো রয়েছে। আজ আপনাদের পুরনো কোনো ঋণ শোধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার কারণ হচ্ছে আপনার আর্থিক স্থিতি অনেকটা ভালো থাকবে। আজ আপনি একাধিক সমস্যার সম্মুখীন হবেন, কিন্তু আপনি আপনার ধৈর্য এবং বুদ্ধিমত্তার সহকারে সেগুলোকে পার করে দিতে পারবেন, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। শিক্ষার্থীদের জন্য বেশ একটা ভালো সময় যাচ্ছে। আপনাদের নতুন করে আরও বেশি পড়ার দিকে মনোযোগ দেওয়া উচিত। আপনি যে কোনো ধরনের পড়াশোনা, যে রকমের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ আপনাদের অবশ্যই নিজেদেরকে ধৈর্য সহকারে অটল করতে হবে। প্রেমের ক্ষেত্রে আপনাদের দিনটি মোটামুটি অনেকটাই ভালো রয়েছে, তবে যারা প্রেম করছেন তারা একটুখানি সাবধানতা অবলম্বন করবে। বেশি করে জানাজানির বিষয়টা একটু বেশি রয়েছে, তাই আপনারা একটু সজাগ থাকবে। যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হতে পারে। যারা অলরেডি বিবাহিত তাদের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটা ভালো যাচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক আজকে অনেক বেশি ভালো হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিকে অবশ্যই ধ্যান রাখবেন। দীর্ঘদিনের স্বাস্থ্যের কোনো সমস্যা আরও বেশি চাপের ভিতরে আপনাকে ফেলতে পারে, তাই আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ ধ্যান রাখুন। আর আপনি যদি অসুস্থ ছিলেন তো সেক্ষেত্রে আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আপনি ডাক্তারের পরামর্শ মেনে চলবেন, আপনাদের জন্য অনেকটাই ভালো যাবে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হলুদ, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর নিজের কাজ আপনারা নিজে করবেন। বড় অঙ্কের টাকা পয়সার বিনিয়োগ আপনারা আজকে দিনে করবেন না। শেয়ার মার্কেট বা ট্রেডিংয়ের দিকে ভাবনা চিন্তা রাখতে পারেন, মোটামুটি ভালো যাবে আগামী সময়। আজকে দিনে আপনারা অন্তত পরিকল্পনা মাফিক এগোনোর চেষ্টা করবেন। এখনও যেটুকু আমরা কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য দিনটি কেমন যাচ্ছে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। আপনার একটু অস্থির ভাব আপনার ভিতরে থাকবে। যে কোনো জায়গায় আপনার ধৈর্য একটু কম লক্ষ্য করা যাচ্ছে, তাই খুবই সজাগ থাকবেন। আপনার অফিসের কাজগুলিকে শান্ত মনে কাজ করা উচিত। আজকে আপনাকে যেটুকু কাজের দায়িত্ব দেওয়া হবে সেটুকুকে খুবই দায়িত্ব সহকারে পালন করার চেষ্টা করবেন। ব্যবসায়ীদের আজকের দিনে খুব ভালো যাচ্ছে। ব্যবসা নতুন করে বাড়ানোর পরিকল্পনা রাখতে পারেন। নতুন ব্যবসায় ইনভেস্টমেন্ট করার থাকলে অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। আজকে বেশ ভালো মুনাফা অর্জন করার সুযোগ থাকবে। ছোটোখাটোভাবে আপনারা যদি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রেও খুব ভালো যাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়ার সম্ভাবনা রয়েছে। পড়াশোনার দিক দিয়ে দিনটি খুব ভালো। বন্ধুদের ক্ষেত্রে একটু বেশি মনোযোগ দিতে হবে। বন্ধুরা মিলে কোনো ব্যবসা বা কাজ করতে চাইলে অবশ্যই করুন। আর
স্বাস্থ্যের দিকে আপনারা বিশেষ ধ্যান রাখবেন। খাওয়া দাওয়ার একটু দেখে চলবেন, বেশি তেল মশলাযুক্ত খাবার একদমই এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আপনার স্বাস্থ্যকর খাবার খাওয়া জরুরি রয়েছে। পরিবারে বয়োজ্যেষ্ঠ বা বাচ্চা কেউ থাকলে তাদের প্রতিও বিশেষ ধ্যান রাখুন, তাদের স্বাস্থ্য নিয়েও আপনার একটু চিন্তা বৃদ্ধি পাচ্ছে, তাই আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। নিজেকে খেয়াল রাখুন, নিজের সাবধানতা অবলম্বন করে চলবেন। আজ আপনি যদি অবিবাহিত ছিলেন, বিবাহের যোগাযোগ লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো, খুব ভালো নয়। প্রেমের ক্ষেত্রে বুঝে চলা জরুরি রয়েছে। আপনি নতুন করে যদি ইনভেস্টমেন্ট করার পরিকল্পনা রাখছেন, সেক্ষেত্রে আপনাকে একটা কথা অবশ্যই বলবো, আজকের দিন আপনারা অন্তত আটকে যান। আর যদি খুবই করার ইচ্ছা থাকে খুবই বুঝে করবেন, কারণ অর্থ ক্ষতির আজকে আপনার ভীষণ সম্ভাবনা রয়েছে বা খুব একটা ভালো লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তো অবশ্যই আপনাদেরকে কিন্তু ধৈর্য ধরতে হবে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 6, শুভ দিক দক্ষিণ দিক। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আপনাদের জন্য দিনটি বেশ একটা ভালো দিন যেতে চলেছে। অফিসের সিনিয়রদের কাছ থেকে আপনি আজকে ভালো কিছু শিক্ষা পেতে পারেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি বেশ ভালোই যাচ্ছে। কাজের জায়গায় বেশ ভালো সফলতা থাকবে। আপনার সিনিয়র বা বসের কথা মতো করে কাজ করার চেষ্টা করবেন, অবশ্যই আপনি কিছু না কিছু সুফল পেয়ে যাবেন। ব্যবসায়ীদের এই সময়টা খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায়ীদের ধৈর্য রাখতে হবে, যেখানে সেখানে বিনিয়োগ বা নতুন কোনো ব্যবসা হুট করে চালু করে ফেলা এরকম ব্যাপারে খুবই সজাগ থাকুন। ব্যবসার জায়গায় কম্পিটিশান থাকবে, আপনি ব্যবসায় পরিবর্তন করতে পারেন, সেটাই আপনার জন্য বেশ ভালো হবে। খুবই সতর্কতা এবং ধৈর্যের সাথে সমস্ত কাজগুলি করা উচিত। আপনি আপনার পরিস্থিতি যেমনই থাকুক না কেন, আপনাকে অনেক ধৈর্য সহকারে করতে হবে। চঞ্চল এবং অস্থির চিন্তাভাবনা আপনাদের তরুণদের সাফল্যের বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই নিজের মনকে আজকে অনেক বেশি সংযত রাখার চেষ্টা করবেন। আপনাদের একাধিক জায়গায় মন চলে যাওয়ার একটা বিষয় রয়েছে, আপনি একটু বিচলিত থাকবেন। আজ আপনার খেলাধুলার সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে আজকে দিনটি বিশেষভাবে ভালো রয়েছে। আজকে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে সেখানে আপনাদের সফলতা বেশ ভালো। জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়া ক্ষেত্রে আপনাকে খুবই ধৈর্য সহকারে নিতে হবে। সমস্ত দিক বুঝে শুনে চলা জরুরি রয়েছে। নেতিবাচক চিন্তাভাবনাগুলি আপনাকে চাপ দিতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই শান্ত থাকুন। মাতা পিতার সঙ্গে আপনার সমস্ত বিষয়গুলোকে আলোচনা করুন, তাদের সঙ্গে শেয়ার করুন, সেক্ষেত্রে সঠিক উপদেশ আপনি পেয়ে যাবেন। আজকে ভাই বোনদের মধ্যে সম্পর্ক মোটামুটি ভালো রয়েছে, খুব ভালো কিন্তু নয়, তবে অনেকটাই ভালো রয়েছে। পারিবারিক যে অশান্তি পরিবেশের কারণগুলো আপনি খুঁজে পাচ্ছেন এবং সেগুলোকে ঠিক করতে পারবেন। পারিবারিক কোনো ব্যবসা থাকলে অবশ্যই যৌথভাবে ব্যবসাটাকে ভালোভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই পারেন, সেক্ষেত্রে খুবই ভালো যাচ্ছে। কাছের কোনো বন্ধু আপনাকে আজকে বিপদে ফেলতে পারে, তো সজাগ থাকবেন। বন্ধুদের সঙ্গে আজকে বুঝে চলা জরুরি রয়েছে। নিজের কাজ আপনি নিজে করবেন। বন্ধুরা যদি কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখছেন, অবশ্যই যেতে পারেন। আজ আপনাদের জন্য শুভ কিছু ঘটতে পারে, শুভ কিছু ঘটার সম্ভাবনা থাকবে। লটারি যদি কাটেন, সেক্ষেত্রে লটারি প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একটাতে লটারি কাটতেই পারেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়টা কেমন যাচ্ছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য সময়টা অনেকটাই ভালো যাবে। অফিসে বা আপনার কাজের জায়গায় পরিশ্রম আপনাকে অনেক বেশি করতে হচ্ছে, তার জন্য প্রস্তুত থাকবেন। কোনো কাজ ফেলে রাখবেন না, যথাসময়ে অবশ্যই সমস্ত কাজগুলিকে করে ফেলার চেষ্টা করবেন। আপনার পদোন্নতির ভালো সম্ভাবনা থাকবে, তবে হ্যাঁ অনেক বেশি পরিশ্রম বা ধৈর্য ধরতে হবে। ব্যবসার জায়গায় মন খুব ঠান্ডা রাখুন, ব্যবসায় খুবই বুঝে চলবেন। রাগ করলে আপনার কাজ খারাপ হতে পারে, নিজের রাগকে খুবই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হতে পারে, তো আপনারা সজাগ থাকুন। আপনারা আপনাদের পড়াশোনায় আর একটু নিজের থেকে ইচ্ছে প্রকাশ করার চেষ্টা করবেন। পড়ালেখায় কোনো ধরনের চাপ যাতে না তৈরি হয়, সেদিকে বিশেষ খেয়াল রাখা জরুরি রয়েছে। সোশ্যাল মিডিয়া সঙ্গে যারা যুক্ত, যারা অনলাইন কোনো কাজ করেন বা ব্যবসা করে থাকেন,
তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। পারিবারিক বিষয়ে কোনো বড় সমস্যা হলে চিন্তা না করে ভগবানের প্রতি বিশ্বাস বজায় রাখা জরুরি রয়েছে। আপনারা পুজো পাঠ করে দিনটি শুরু করবেন, সেটাই আপনাদের সব থেকে খুবই ভালো। আলস্যকে কোনোভাবে আপনারা প্রাধান্য দেবেন না, সেক্ষেত্রে আপনার সমস্ত কাজে দেরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। তো খুবই সজাগ থাকবেন। শরীরের প্রতি বিশেষ ধ্যান রাখবেন। খুব একটা ভালো যাচ্ছে এমনটা নয়, তো অবশ্যই জ্বর সর্দি কাশির মতো কিছু সমস্যা হয়ে যেতেও পারে, তো সজাগ থাকবেন। আপনারা যদি প্রতিনিয়ত লটারি কাটেন বা আজকে যদি কাটতে চান, আপনি যোগ মোটামুটি ভালো রয়েছে, একটা লটারি কাটতেই পারেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা বেগুনি রং, শুভ সংখ্যা 17, শুভ দিক উত্তর পূর্ব দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখন জানবো আমরা ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। আজকে আপনাদের জন্য দিনটি অনেকটাই ভালো দিন বলে লক্ষ্য করা যাচ্ছে। আপনি আপনার কাজের জায়গায় বেশ ভালো সফল হবেন। আপনি আপনার কাজটুকু খুব ভালোভাবে করতে পারছেন। আপনি আপনার লক্ষ্য স্থির করতে সক্ষম হবেন। যারা অফিসে কাজ করেন সেক্ষেত্রে আপনার জন্য দুর্দান্ত একটা দিন যেতে চলেছে। আপনি প্রায় সব ধরনের কাজ খুব সহজে করে ফেলতে পারছেন। আপনার বস আপনার পোস্টে পদোন্নতির জন্য বেশ ভালো উন্মুখ হবেন, মানে বেশ খুশি হবে। ব্যবসায় পুরোনো গ্রাহকদের সাথে আপনার সম্পর্ক খারাপ হবে না, যদিও খারাপ ছিল সেটা ঠিকঠাক হয়ে যাওয়ার বেশ ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পরিবারের সদস্যদের ইচ্ছের কথা মাথায় রেখে তরুণদের মানসিক সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই আপনি আপনার চিন্তাভাবনাগুলোকে পজিটিভ রাখার চেষ্টা করুন এবং আপনি আপনার কাজটুকু করে যান। যারা নতুন কোনো ব্যবসা বা কাজ শুরু করেছেন তাদের ক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। যারা অনলাইন কোনো কাজ বা ব্যবসা শুরু করেছেন তাদের ক্ষেত্রে মোটামুটি বেশ সহায়তা লক্ষ্য করা যাবে। আপনাদের জন্য দিনটি খুবই ভালো। আপনার যে সমস্ত কাজগুলো পড়েছিল সেগুলো আপনারা পুরোটাই শেষ করে ফেলার চেষ্টা করতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো হচ্ছে। আপনি যদি যৌথ করে পরিকল্পনা করে থাকেন কোনোভাবে, সেই দিক দিয়েও আপনাদের দিনটি বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনি আপনার স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নেবেন, স্বাস্থ্যগুলোর প্রতি অবশ্যই সজাগ থাকবেন। আপনাদের যদি পুরনো কোনো সমস্যা ছিল সেগুলো আবারও একটু দেখা দিতে পারে, তো সেগুলো একটু সজাগ থাকবেন। ওই ঠান্ডা লাগা সর্দি কাশি বা যদি কোনো রকম মাথা যন্ত্রণা এরকম কিছু সমস্যা আগে হতো সেটা কিন্তু আবারও দেখা দিতে পারে, তো সেগুলো একটু খেয়াল রাখবেন। আপনি কোনো রকমভাবে অসুস্থ হওয়ার একটা ভীষণ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, তো এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর ওভারঅল অনেকটাই ভালো যাবে, উন্নতি ঘটবে। আপনাদের চাকরি ক্ষেত্রে সফলতা, পড়াশোনার ক্ষেত্রে উন্নতি বেশ রয়েছে। কাজের জায়গায় খুব সফলতা, আপনি নতুন কাজের প্রতি আগ্রহ দেখাবেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো যাচ্ছে। কথাবার্তায় অনেক বেশি মাধুর্যতা বজায় থাকবে। পড়াশোনার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে, মার্কেটিংয়ের ক্ষেত্রে বিষয়গুলো খুব ভালো লক্ষ্য করা যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং সাদা রং, শুভ সংখ্যা 3, শুভ দিক পূর্ব দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জেনে নেব আমরা মকর রাশি লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি কেমন যেতে চলেছে। মকর রাশি জাতক জাতিকাদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না, তো আপনারা অবশ্যই এখানে সজাগ থাকবেন। আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। চাকরি ক্ষেত্রে আপনাকে খুব সজাগ থেকে চলতে হবে। আপনার শত্রুরা আপনার ভীষণ করে ক্ষতি করার চেষ্টা করতে পারে, বা আপনার খুব কাছের কেউ আপনাকে কিন্তু ঠকিয়ে দেওয়ার চেষ্টা করছে বা করবে, তাই সজাগ থাকবেন। আপনি আপনার কাজের দিকে মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন, ধৈর্যের সাথে করবেন। আপনি একাধিক কাজে কিন্তু অনেক ফেলিয়ারের সম্মুখীন হবেন, তো সজাগ থাকবেন। আপনাদের বাড়তি বিনিয়োগ এড়িয়ে চলতে হবে। আপনার আর্থিক স্থিতি যথেষ্ট পরিমাণে ঠিক রাখার চেষ্টা করবেন। আপনার না চাইতেও কিন্তু আজকে অনেক বেশি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খুবই সজাগ থাকবেন। পরিবারে অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক দেখা দিতে পারে, তো সেগুলোকে কম করার চেষ্টা করবেন। আপনি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা ধার নেওয়া থেকে বিরত থাকবেন, বা কারো কাছ থেকে যদি ধার নিয়েছেন সেগুলো রিটার্ন নিয়ে নেওয়া বা সেগুলো শোধ করে দেওয়ার চেষ্টা করুন, নাহলে সেই ঋণের পরিমাণ আরও বেশি বেড়ে যেতে পারে। আপনার স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, তো স্বাস্থ্যের ব্যাপারে ধ্যান রাখবেন। প্রত্যেকের স্বাস্থ্যের প্রতি বিশেষ করে সজাগ থাকাটা জরুরি রয়েছে। সন্তানের স্বাস্থ্যের প্রতি আপনাকে মনোযোগ দিতে হবে। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনাদের সন্তান থেকে থাকে তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন।
ভবিষ্যৎ নিয়ে আপনাকে অবশ্যই ভেবে চিন্তে চলাটা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরিবারে বয়োজ্যেষ্ঠ বা কেউ থাকলে তাদের প্রতি অবশ্যই ধ্যান রাখবেন। যৌথভাবে বিজনেস করে থাকলে, যদি একের বেশি একাধিক বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটি মোটামুটি ভালো যাচ্ছে। তবে হ্যাঁ, হেডেক ব্যাপারটা যেটা রয়েছে, চাপের বিষয়টা কিন্তু বেশি থাকবে। আইনগত বিষয়গুলোকে একটু বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের ভবিষ্যৎ নিয়ে কিছু চিন্তাভাবনা করে রাখা জরুরি রয়েছে। অল্প পরিমাণ হলেও অবশ্যই আপনাদের সঞ্চয়, আর্থিক পরিস্থিতি, ইনকাম ব্যাপারটাকে অবশ্যই ম্যানেজ করে চলতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা সবুজ, শুভ সংখ্যা 10, শুভ দিক দক্ষিণ দিক। এখন জেনব আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন যাচ্ছে। আজকে আপনার দিনটি খুব একটা ভালো নয়। প্রথমেই বললাম, যেহেতু আপনার খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না। আপনি হয়তো কাজ কিছু অনেক ভালো করছেন, কিন্তু হঠাৎ করে কাজে কিছু গণ্ডগোল লক্ষ্য করা যেতে পারে। কোনো কাজ আটকে যেতে পারে, কোনো আইনগত সমস্যা চলে আসতে পারে। অনেক বাধা বিপত্তির সম্মুখীন কিন্তু আজকের দিনে আপনি হতে পারেন বা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তাই সজাগ থাকবেন। আপনার থেকে সিনিয়র যারা রয়েছে তাদের পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন। আপনি নিজে যাই করছেন সেটাকে খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন, নির্ভুলভাবে করার চেষ্টা করতে হবে। আজ আপনাকে আপনার কাজের প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়াটা সব থেকে বেশি জরুরি রয়েছে। আগামীকাল আপনার পারিবারিক পরিস্থিতি বা সন্তানের দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখাটা জরুরি রয়েছে। তাড়াহুড়ো করে চলবেন না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনারা নেওয়া থেকে একদমই বিরত থাকবেন। আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন, তাদের নিয়ে আপনার একটু চিন্তা থাকবে। এরকম ছোট ছোট অনেক বেশি চিন্তাভাবনা আপনার ভিতরে কাজ করে যেতে পারে, তাই সজাগ থাকবেন। আপনি শীঘ্রই কোনো কিছুতে ভালো ফল করবেন, তবে আপনাকে তার জন্য একটুখানি পরিশ্রম করতে হবে। আপনি শুভ কোনো অনুষ্ঠান শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। সেদিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো। আপনার শীঘ্রই কারো না কারোর সাথে খুব দেখা হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বা যাবে। সেদিক দিয়ে দিনটি মোটামুটি যাচ্ছে। আজ আপনার কাছের কোনো বন্ধু বা বান্ধবী আপনাকে কিন্তু বিপদে ফেলার চেষ্টা করছে, এটা একটু খেয়াল রাখবেন। সবাই আপনার ভালো চাইছে না আজকের দিনে। মাতা পিতার স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখবেন, তাদের সঙ্গে বুঝে চলবেন, সেটা কিন্তু খুব জরুরি রয়েছে। আর আপনারা ভারী করে খাওয়ার বা বেশি তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য বেশ ভালো। আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে লাল রং, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন জেনব আমরা মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা কেমন যাচ্ছে। মীন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি বেশ ভালো একটা দিন যেতে চলেছে। আপনি আপনার কাজের জায়গায় বেশ সম্মানিত হতে পারছেন। আপনি একাধিক কাজের জায়গায় আপনি বেশ সম্মানিত হতে পারবেন। আপনি প্রায় যেই ধরনের কাজই করবেন, প্রায় সমস্ত কাজে সফলতা ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনার কাজ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আপনি আপনার কাজগুলোকে খুব ভালোভাবে করে নিতে পারবেন বা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো সঠিক কাজ করতে থাকেন তবেই কিন্তু আপনি একটা ভালো ফল অবশ্যই পাবেন। ব্যবসার প্রতি অবশ্যই সর্বাধিক মনোযোগ দেওয়া জরুরি রয়েছে। মানে ব্যবসায় সব থেকে বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য বেশ ভালো হবে। ব্যবসার সাথে সাথে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায় আরেকটু মনোযোগ বাড়িয়ে তোলার চেষ্টা করতে পারলে খুবই ভালো হয়। পুজো পাঠ করে অবশ্যই আপনারা দিনটি শুরু করবেন এবং শরীরচর্চার সঙ্গে করাটা জরুরি রয়েছে। পরিবার পরিবেশ মোটামুটি ভালো রাখতে পরিবারকে সময় দিন, পরিবারে একটু করে সময় বের করার চেষ্টা করবেন। বাড়িতে যারা থাকেন বাচ্চাদের প্রতি বিশেষ ধ্যান রাখবেন, বাচ্চাদের প্রতি অবশ্যই সজাগ থাকাটা জরুরি রয়েছে। আজ আপনাদের শারীরিক ব্যাপারে একটু করে ধ্যান রাখবেন। ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, তবে সেগুলোকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ঠিকঠাক করে নেওয়ার চেষ্টা করতে হবে, সেদিকে অবশ্যই গুরুত্ব দিন। আর আপনি যদি খাওয়া দাওয়ায় বিশেষ ধ্যান না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেটের সমস্যারও ভোগান্তি হতে পারে। তাই খুবই সজাগ থাকবেন, ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। আজকে আপনার জন্য শুভ কিছু রয়েছে মোটামুটি, তো শুভ যোগের দিকে অবশ্যই মনোনিবেশ করতে পারেন। শুভ কিছু করার থাকলে অবশ্যই করতে পারেন, সেদিক দিয়ে মোটামুটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার জন্য
ওভারঅল দেখলে শুভ রং হয়েছে হালকা হলুদ। শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। শেয়ার মার্কেট ও ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনারা সেদিকে মনোনিবেশ করতে পারেন, কিন্তু সেখানে যেটা হচ্ছে যে কি অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ মেনে চলুন আর নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগান, তারপরে বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বড় অঙ্কের বিনিয়োগ আপনারা খুবই বুঝে করুন, জরুরি রয়েছে।